জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখায় বিএনপি জামায়াত দুই দলেরই জয় হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রধান উপদেষ্টার ভাষণের মধ্য দিয়ে ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে তৈরি হওয়া সংশয় দূর হয়েছে বলেও মত তাদের। আর এতে আপাতত সংকটের সমাধান হলেও পরবর্তীতে সনদের বাস্তবায়ন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে বলে মনে করেন তারা। আরিফুর রহমান সবুজের রিপোর্ট। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ ৯ মাস ধরে আলাপ আলোচনার পর গত ১৭ অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর করে ২৫টি রাজনৈতিক দল। কিন্তু এ সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে পরস্পর বিরোধী অবস্থান নেয় বড় দুই দল ও তাদের শরিকরা, যা গড়ায় মাঠের আন্দোলনে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে সনদ বাস্তবায়নের যে রূপরেখা তুলে ধরা হয়েছে তাতে সংকট দূর হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিএনপি এবং জামাত উভয়ই তাদের মতো করে প্রধান উপদেষ্টার ভাষণের কিছুটা অসন্তোষ প্রকাশ করেছে, কিন্তু বাস্তবতা হলো এই ভাষণের ভিতর দিয়ে বিএনপি এবং জামাতকেই সন্তুষ্ট করার চেষ্টা ছিল এবং তারা সন্তুষ্ট হয়েছে। এটা এই ভাষণে তাদেরই জয় হয়েছে। বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানানো হলেও কড়া সমালোচনা করে কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলছে জামায়াত ইসলামী। দলটির এই অবস্থানকে কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা। বিএনপি যেটা চেয়েছিল একই দিনে গণভোট এবং সাধারণ নির্বাচন, বিএনপি সেটা পেয়ে গেছে। জামাত ইসলাম যেটা চেয়েছিল উচ্চকক্ষে সংখ্যানুপাতের আসন নির্ধারণ, জামাত এবং এনসিপি তারাও সেটা পেয়ে গেছে। তাদের আর এই নির্বাচনে বাধা দেওয়ার কিছু নেই। এখন যদি কোনো অজ্ঞাত মহল, অদৃশ্য মহল নির্বাচনকে আরো পিছাতে চায়, তাদের ব্যাপারে ভিন্ন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এই সমস্ত কর্মসূচির মাধ্যমে একটা চাপ প্রয়োগের মধ্য দিয়ে সরকারের কাছ থেকে যত বেশি সুযোগ আদায় করা যায় সেটারই একটা কৌশলের অংশ। জামাত জাতীয় নির্বাচনের জন্য, জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে তারা কিন্তু মাঠের মধ্যে আছে। বিশ্লেষকরা বলছেন জুলাই সনদের পুরো বিষয় কোনো দলই গ্রহণ না করায় দলগুলোর মধ্যে এ বিভেদ চলমান থাকবে পরবর্তী সরকার পর্যন্ত। রাজনৈতিক দলগুলো জুলাই সনদকে ওন করার ক্ষেত্রে যখন আংশিকভাবে নিবেশে, তখন তো তার মধ্যে সংকটের তীব্রতা আরও বেড়ে যাবে। কমন ডিনোমিনেটর, সবচেয়ে কম আন্ডারস্ট্যান্ডিং যেটা, যে আমরা এই তিনটা বিষয়ে একমত হয়েছি, এই তিনটা বিষয় গণভোটে যাচ্ছে, তাহলে আপনার এই সমস্যা দেখা দিত না, মানে বিভক্তি বাড়তো না, বিভক্তি শেষ হয়ে যেত। গণভোটের প্রশ্নের জটিলতার কথাও বলছেন বিশ্লেষকরা। এতে পুরো জুলাই সনদ ঝুঁকিতে পড়তে পারে বলে শঙ্কা তাদের। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।